আজ গিয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে, সেখান থেকে এই উচ্ছেগুলো নিয়ে আসা। আজ সেদ্ধ খাবো, অনেক দিন পরে একটু কচি কচি উচ্ছে সেদ্ধ খাবো। আর আমার নিজের বাগান থেকে পুঁই শাক তুলে নিয়েছিলাম। আর এই দেখো সবুজ মূলো, এটা এখান থেকে কেনা হয়েছিল। আর এটা অনেকটা কুমড়োর মতো দেখতে, কিন্তু কুমড়ো নয়, এটা হচ্ছে কেমো কেমো বলে এখানে। আর এটা হচ্ছে ব্রিঞ্জাল। তো আলু, বেগুন, সমস্ত রকম সবজি দিয়ে আজকে একটা তরকারি করব। আর অনেক দিন পর এই তরকারিটা নোনা ইলিশ দিয়েই বানাবো। আমি কিন্তু নোনা ইলিশ কিনিনি, আমাকে এক বান্ধবী দিয়েছে। আর আজ সকালে গিয়েছিলাম তার বাড়িতে ওই নোনা ইলিশটা আনতে। তো দেখো একে একে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। আসলে অনেক দিন ধরে ওয়েট করছিলাম, কারণ অনেক দিন হলো আমি নোনা ইলিশ খাই না। তো ওরা দেশ থেকে নিয়ে এসেছিলো, তো আমি বলেছিলাম যে আমাকে একটু দিও। তো চাইতে গেছিলাম, আমাকে পুরোটাই অর্ধেক দিয়ে দিয়েছে। তো আমি তো অর্ধেকটা খাবো না। তো দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে একে একে কচু ভেজে নিলাম। তারপরে দেখো এই যে নোনা ইলিশ, মাথাটা মনে হচ্ছে খাওয়াই যাবে না, কারণ রান্নার পরে একটা কেমন তেলচিটে তেলচিটে গন্ধ হয়েছে। তো আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা স্বাদ নেই, অনেক শুকনো ছিল। আর এই দেখো পাঁচফোড়ন, পেঁয়াজ সব কিছু ভেজে নিলাম, দিয়ে একটা মশলার পেস্ট করব। যেহেতু এটা শুটকি মাছ দেওয়া হচ্ছে, তার জন্য আদা রসুন পেস্ট ব্যবহার করেছিলাম আমি। আর সব কিছু মশলা কষে নিয়ে, মাছটা দিয়ে কষে, তারপরে ওই যে ভেজে রাখা গাটি কচু ছিল সেটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি গাটি কচুটা কিন্তু ফ্রোজেন, কারণ এখানে মানে সত্যিকারের মানে ফ্রেশ গাটি কচু পাওয়া যায় না, ফ্রোজেনটাই পাওয়া যায়। আর এই দেখো সমস্ত সবজি দিয়ে সবজিটা বানানো হয়ে গেল, আর তার সাথে